এমন এক সাউয়ার দেশে জন্ম লুছি ভাই, যে দেশে মনে করেন যে চোখ বন্ধ করছেন, চোখ খুলছেন, দেশের ইতিহাস পাল্টে গেছে গে ভাই। জাগাত মানে আপনি করছেন হইতেন না যে কোন দিন ইতিহাস পাল্টেছে, কেনে পাল্টেছে, কি করছে না করছে, কিন্তু মাগার দেখবেন যে ইতিহাস পাল্টে গেছে গে। বাজারে আর কোনো ডালিম নাই, ডালিমের কোনো কেজি নাই, ডালিম খাওয়ার জন্য ডালিম খাওয়া যাচ্ছে না, সকল ডালিম ভাইয়া এখন ফেসবুকে ঢুকে গেছে ভাই। গতকালকে ডালিমের যেই বক্তব্য ভাইয়া, এই বক্তব্য শুনে আপনারা যা শুরু করছেন, মানে মনে হইতেছে যে মানে এই দেশের মানুষের মন জয় করতে হইলে দুই চারটা মানে মানুষ ফালা দিতে হইব, একটা দুইটা পরিবার গোড়া ফালা দিতে হইব, তাইলে যদি দেশের মানুষের মন পাওয়া যায়। কি কন? না হইলে একটা দেশের যে স্বাধীনতার মহানায়ক, তারে মারি ফেলাইছে, আচ্ছা মারলাম, হ্যাঁ দোষ, হ্যাঁ পুরা ফ্যামিলি খারাপ মারলাম, কিন্তু যাতে মারি লাইছে হ্যাতের কথাগুলা দেদারছে এ টু জেড, কেমনে আপনারা সব গিলি লাইলেন? মানে কেমনে গিলার কারণটা একটু কোথায় নেবেন আমার, যে কেমনে সব গিলি লেছেন যা কইছে তা। স্বাধীনতার সময় বলে খালি বলে দুগা মানুষ, মানে দুইটা মহিলা, তারা তাদের ইজ্জত হারাইছে বলে, মাত্র দুইজন বলে, হাতে বলে দুগা দিচ্ছে। ইয়ার ভিতরে ইজ্ঞ হয়েছে এতের মা, আর ইজ্ঞ হয়েছে যাতে ইন্টারভিউ হয়েছে এতের মা। আমার কাছে মনে হয় নাইলে হাতে এই কথাটা কেমনে করতে পারে। স্বাধীনতা যুদ্ধ হয়েছে 71 সালে, 71-এর তো না যা 25 পর্যন্ত আপনার হচ্ছে 53 বছর। হ্যাঁ, যদি ভুল না করি 53 বছরই হওয়ার কথা। হিন্দি 75 হইলে 25, হিন্দি 25 50, সরি 54 বছর হয়ে গেছে ভাই, সরি 54 বছর। তাহলে এই 54 বছর ধরে আমরা যেতেই ক্ষমতা তাই হোক, স্বাধীনতার ঘোষক যেই হোক, এই জিনিসগুলোতে কখনো হাত দিতে আমরা শুনি নাই কারণে। 30 লক্ষ শহীদ, আর যেই মানে মা বোনের যে ইজ্জতগুলা, আমরা এগুলোতে কখনো হাত দিতে শুনি নাই কারণে, কেউ কখনো হাত দেওয়ার সাহসও করে নাই। হেতে আয় আপনার ঘরে যা তা মানে আপনারা খাইলন, মানে খাইতে আছেন। আপনারা এত মানে এত সুশীল কেন? আপনারা এত সুন্দর কেন? আপনারা ভাইয়া এত কিউট কেন আপনারা ভাইয়া? খালি যদি কোনো রকমে যদি ফরাসি যুদ্ধের মির্জাফইরা যদি হালার হতে যদি ফেসবুকে লাইভ করার সুযোগ থাকতো, এত যদি লাইভে কইতো যে নবাব সিরাজউদ্দৌলা প্রচুর পরিমাণ শরাব খাইতো, মানে মিষ্টি পানি দুষ্ট পানি খাইতো, প্রচুর পরিমাণ নারী লই নাচানাচি করতো, সৈন্যর ঘরে তারা মানে হাতে সার কই ডাইতো না, সম্মান দিত না, এই কারণে আমি ইংরেজের লগে হাত করি, নবাব সিরাজউদ্দৌলার লগে আমি বেমানি করছি। আপনারা ওইটা খাই ফেলতেন ওইটাও, কারণ আপনারা অনেক কিউট ভাইয়া, প্রচুর কিউট আপনারা ভাইয়া, প্রচুর প্রচুর কিউট। এই যে ডালিম যে এখানে আসছে, আমার কোনো প্রশ্নই নাই ভাইয়া, আমার কোনো অভিযোগও নাই, আমার কোনো প্রশ্নও নাই, আমার কোনো মানে এটা হলো কোনো ইয়েও নাই, কিন্তু আমার কত হইলো যে 75-এ যখন মুজিবের যখন পুরা পরিবারটারে শেষ করে দেয়, হ্যাঁ, ওই শেষ করে দেওয়ার থেকে আজকে পর্যন্ত ওইখানে 25 বছর, এখানে 25 বছর, 50 বছর। আর 75-এ তাইলে মেজর ডালিমের বয়স হওয়ার কথা ছিল একদম সর্বনিম্ন, মনে করেন যে হালাই সালাই যদি আমি ধরি, তাহলে তার বয়স হওয়ার কথা ছিল ভাইয়া মানে 32 থেকে 35, এর থেকে বেশি হওয়ার সম্ভাবনা ছিল। আমি ধরলাম 30, আমি 30 ধরলাম ফালাই চালাই, কারণ তার যে পোস্ট, তার যে চাকরি, তার যে অবস্থান ছিল তখন, হালাই চালাই 30, কারণ তখন আরও বেশি বয়সে চাকরিতে যাইতো মানুষ। আচ্ছা সব বাদ দিলাম, 30, 50 আর 30-এ ভাইয়া বয়স হয় 80। আমার কাছে মনে হয় যে একটা মানুষ যদি দিনে রাতে 3বারও যদি হানি নাটস খায়, 80 বছর বয়সে বাংলাদেশের কোনো সন্তানের এইরকম একটা ফিগার, এরকম একটা কাটিং কি আদৌ তো ধরে রাখা সম্ভব? নাকি হানি সিংয়ের মানে হানি নাটস, হানি সিংয়ের কথা কিনলে কইলাম আবার, ওই যে ঘুমের তো বসছি ইতিহাস পাল্টে গেছে, ইতিহাস বদলে গেছে, মানে হানি নাটসের কোনো শক্তিশালী কোনো কিছু আছে নাকি ভাইয়া? থাকলে গতকালকের যে ইন্টারভিউ নিয়েছে ইলিয়াস হোসেন ভাইয়া, আমি ভাইয়ারে যথেষ্ট ভালোবাসি, ভাইয়া সব কিছু আমার ভালো লাগে, অনেস্ট কথা, এই কাজ করে দেশের লাই, কিন্তু মাঝে মধ্যে তো কেন উল্টি যায় আমি আসলে এটাই বুঝি না। সে কতক্ষণ বিএনপির ফোন মারে দিব, কতক্ষণ আওয়ামী লীগের ফোন মারা দিব, মানে এতে বলতে কিসে আমি জানি না, তবে সে দেশের ভালো চায়, মানে কিছু কিছু ক্ষেত্রে আবার উল্টি দেয় আর কি মাঝে মধ্যে। আচ্ছা যাক, ওই যে হানি নাটসের কথা আসতেছি, মানে যে কী খাই যে ডালিম আঙ্কেলে আমাদের, না আঙ্কেল ওই জন্য দাদা হইব, হ্যাঁ মানে দাদা করলো তো হ্যাঁটা হ্যাঁটা মানে, আচ্ছা যাক যেই হোক, মানে কী খাই যে উনি যে ওনার ফিটনেসটা ধরে রেখেছে এরকম 80 বছর বয়সেও, এই একটা ফিটনেস, ওইটা যদি একটু আমাদেরকে জানাইতে পারতেন। আমাদের 3 লাখ শহীদ হয়েছে না, মানে 30 লাখ শহীদ হয়েছে, এটা তো আসলে দেখার ফ্যাক্ট না, কারণ 3 লাখ গেল আর বাংলাদেশের তুন গেছে, 30 লাখ গেল আর বাংলাদেশের তুন গেছে না, অন্য কোনো জায়গায় তো আর যায় না। তাহলে এই প্রশ্নগুলো আমাদের মাথায় কেন ঢুকে দিয়েছি আমরা?
গেছে তো তো খালাস শেষ। এরপরে এখন ইতিহাস তো ভাই মনে করেন যে গত 17 বছরের ইতিহাস দেখুন হুলাইন যেমন বড্ড যেরকম বেগুন স্বাধীনতার ঘোষক হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এখন ইতিহাস পাল্টে গেব স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান। কিন্তু আসলে ভাইয়া এই কত বছর মানে আমরা কত বছর আমরা এই ইতিহাস লই মানে এরকম বিকৃতি দেখবো ভাইয়া। এতে ক্ষমতা এলে একরকম, এতে ক্ষমতা এলে একরকম, কত বছর ভাইয়া। মানে আলটিমেটলি জাস্ট এটা কবে ফিক্সড হয়ে বোঝে না এই দেশের ইতিহাস লই অন্তত আল্লাহর হস্তে এই দেশের জনগণ কিউট সুন্দর সুশীল জনগণ এদেশের ইতিহাসটা লই আর কথাবার্তা কন্যা ছাড়ে দিছে। আমার কাছে মনে হয় ভাই বাংলাদেশের বইয়ের তুন ভাই মানে যত বই খাতা আছে ভাই ইতিহাসটারে বাদ করে দিতে হবে ভাইয়া, যে ইতিহাস লই কথাই বলা যাবে না। নাইলে ভাইয়া যত কথা কর ভাইয়া এত খালি মনে যা কর মানে আর মনে যা আইসে আই করে দিলাম, সোজা কথা কোনো টেনশন নাই, জিঙেনে মন চার ইঙেনে লাইভ করে দিলাম। এখন আইকালে চিন্তা করে যে পলাশির যুদ্ধের মির্জাফর লাইভে না আইলেই হয়। আর বাজারে যে ডালিমের দাম বাড়ে গেছে এক দিনে ভাই, ডালিম খাইয়া শরীরে রক্ত বাড়ানোর জন্য আনার খাইতে বছর তুই ডালিম আর আনার বলে মোটামুটি সেম জিনিস। ভালো থাকেন, ঘুমোচ্ছে নড়ছি, মুখটা ধুইলে বিপিএল এর খেলা আছে, খেলা যেতে। আসসালামু আলাইকুম।